নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে এদেশীয় শুক্তো। তো এদেশীয় শুক্তো খুব কম সময় কিভাবে করা যায় সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। শুক্তো করার জন্য প্রথমে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, অল্প করেই দিচ্ছি বড়ি ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে বড়িগুলো ভেজে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে তুলে রেখে দেবো আলাদা জায়গায়। এবার কড়াইতে আবার পরিমাণ মতো তেল দিয়ে যে সবজিগুলো আমি দেবো সেগুলো এক এক করে ভেজে তুলে নিতে হবে। দেখুন, এখানে প্রথমে আমি করলা ভেজে নিচ্ছি, আর করলাগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি, আর ভেতরের যে শাঁসগুলো থাকে সেগুলো কিন্তু বার করে দিয়েছি। এই শাঁসগুলো থাকলে তাহলে কিন্তু শুক্তোটা খুব বেশি তেতো হয়ে যাবে, তাই ভেতরের শাঁসগুলো অবশ্যই ফেলে দেবেন। করলাগুলো ভালো করে ভেজে তুলে রাখবো। এছাড়াও যে সবজিগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন, কাঁচকলা নিয়েছি এরকম লম্বা করে, সমস্ত সবজি আমি লম্বা করে কেটে নিয়েছি। ডাঁটা নিয়েছি, এগুলো লম্বা করা রয়েছে, সব হালকা করে ছুলে নিয়েছি। আলু, দেখুন আলু নিয়েছি, বেগুন নিয়েছি, আর এই এখন যা সবজি পাওয়া যায় যেমন কাঁচকলা, আলু, বেগুন, ডাঁটা, আর এছাড়া উচ্ছে। তো এই সবজি দিয়ে আমি আজকে এই শুক্তোটা রান্না করব। আপনারা এর মধ্যে গাজরও দিতে পারেন, রাঙা আলু থাকলে রাঙা আলু দিতে পারেন। শীতের দিনে আরও অনেক সবজি পাওয়া যায়, সেগুলো দেওয়া যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, উচ্ছেটা সবার ফার্স্টে আমি ভেজে নিলাম। এই উচ্ছেগুলোকেও তুলে রেখে দেবো। এরপরে একে একে সব সবজিগুলোই আমি কিন্তু ভেজে তুলে রাখবো। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর সমস্ত সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। প্রথমে আলু আর কলাটা দিয়ে দেবো, কারণ এগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে। আমি আরেকভাবে করি, যেটা হচ্ছে সমস্ত সবজিগুলোকে ভেজে আলাদাভাবে তুলে নিই। তো আজকে একটু অন্যভাবেই করছি। আজকে একবারেই সমস্ত সবজি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি মশলা দেবো। কেন তাড়াহুড়োর সময় এত সবজি আলাদা করে ভাজার সময় হয় না, তো সেই কারণে যদি তাড়াহুড়োর টাইমে আমরা শুক্তো করি তো এইভাবে কিন্তু অনায়াসে আমরা শুক্তোটা করতে পারবো, আর টেস্ট কিন্তু সেই একই আসবে। তো চলুন দেখুন কিভাবে আমি করছি। দেখুন, বেগুন ছাড়া আমি কিন্তু এখানে কলা, আলু, ডাঁটা সব একবারে দিয়ে দিলাম। এবার অল্প করে নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি অল্প করে হলুদ। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। তো দেখুন বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে রান্না করতে সবজিগুলো কিন্তু সমস্তই ভালো করে ভাজা হয়ে গেছে। তো এইবারে আমি এখানে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনটা লাস্টে দিলাম এই কারণে, কেন বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো এই জন্য বেগুনটা লাস্টে দিলাম। বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার দেবো আমি আদা বাটা। তাড়াহুড়োর টাইমে কিন্তু ভাগে ভাগে সমস্ত সবজি ভাজার এত সময় হয় না, তো এইভাবে করলে টেস্ট একই আসবে, সময়টা কিন্তু অনেকটা পরিমাণে বাঁচবে। তো বেগুনটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে আদা বাটা আর বেগুনটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দেখুন এখানে সাদা সর্ষে বাটাটা আমি বেটে নিয়ে জল দিয়ে একটু গুলে নিয়ে সেটাকে কিন্তু ছেঁকে নিয়েছি। ছেঁকে নিলে খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়, আর এটা পেটের পক্ষেও ভালো ছেঁকে নেওয়াটা। তো সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেবো সবজির সাথে। সর্ষে বাটাটা যেহেতু দিলাম, এবার ঢাকা চাপা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট আমি রেখে দেবো।
1 থেকে 2 মিনিট আমি একটু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো এইবার এর মধ্যে আমি যে ভেজে রাখা উচ্ছে ছিল সেই উচ্ছেটাকে দিয়ে দেবো। উচ্ছেটাকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো দুধ। তো আপনারা শুধু জল দিয়েও করতে পারেন, আর এখানে আমি দুধ তার সাথে কিছুটা জল দেবো। দেখুন এখানে 1 বাটি পুরো দুধ নিয়েছি, সেই দুধটা দিয়ে দিলাম। এবার এই বাটি ধুয়েই আর 1 বাটি আমি এখানে জল দিয়ে দেবো। তো এখানে আর 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন, মিষ্টি আর অল্প একটু হলুদ এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে লো ফ্লেমে আমি কিন্তু এইটাকে রান্না হতে দেবো। আপনারা শুধু জল দিয়েও করতে পারেন, আবার শুধু দুধ দিয়েও করতে পারেন। তো আমি এইভাবে দুধটা যেহেতু প্রচণ্ড গাঢ় থাকে, আমি যে দুধটা ব্যবহার করি, তো সেই দুধের সাথে খানিকটা জল মিশিয়ে রান্নাটা করি। দেখুন সমস্ত জিনিস দিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ এটা রান্না হতে দেবো। তো বন্ধুরা এখানে দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে শুক্তো, আর সবজিগুলো কিন্তু মোটামুটি সবই সেদ্ধ হয়ে গেছে। নুন মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো চেক করে দেবেন, আর শুক্তো একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে নিরামিষ। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো সবার শেষে দিচ্ছি। ঝোলটা কিন্তু খুব বেশি শুকাবো না, কারণ ঝোলটা এরকম ধরনের থাকলে খেতে বেশি ভালো লাগে, কারণ এই শুক্তো একদম শুকনো ভালো লাগে না। এবার দেখুন সব শেষে আমি দিয়ে দেবো একটা মশলা, যেই মশলাটা দিলে একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে। তো এখানে আমি মৌরি আর রাঁধুনি গুঁড়ো করে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে সেটা গুঁড়ো করে রেখে দিয়েছি। আর সেই মশলাটাই কিন্তু আমি সব শেষে দিয়ে দিলাম। আর তার সাথে দেবো 1 চামচ ঘি। ব্যাস আমার শুক্তো কিন্তু সম্পূর্ণ রেডি। খুবই কম সময়ে, খুব তাড়াহুড়োর মধ্যে এইভাবে যদি শুক্তো করেন, খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই লাগবে, আর আপনাদের সময়টাও কিন্তু অনেকটা বাঁচবে। তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে। তো ঘিটা দেওয়ার ফলে আমি 1 মিনিট একটু আঁচটা নিভিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। গ্যাসটা নিভিয়ে দিলাম। বন্ধুরা ফিরে এলাম 1 মিনিট পরে। দেখুন শুক্তোটা সম্পূর্ণ রেডি, চলুন এবার নামিয়ে নিই। তো বন্ধুরা দেখুন কেমন হয়েছে শুক্তোটা, এদেশের শুক্তো, আর খুব কম সময়ের মধ্যে তৈরি করা। তো আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত রাখলাম। টাটা বন্ধুরা।